হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জুবাইর স্বপ্ন ইউটিউব চ্যানেল। গাইস, আজকে কি হয়েছে আপনার সাথে এই আলোচনা কথা বলবো। তো আসলে এই বিষয়টা হচ্ছে যে আমি আরেক পাশে ফার্স্টে আমি আলোচনা কথা বলছিলাম যে আমার নেক্সট টাইমে ফার্স্টেতে তো আমরা বলছিলাম যে হরর ভিডিওতে দিব। তো আমি আপনার জন্য কথা বলে দিয়েছিলাম। তো গাইস, আমি একটা ভিডিও কলটা কথা বলার জন্য আমি আপনার জন্য দিয়ে দিতে হয়েছিলাম। হঠাৎ করে গাইজ আমার জন্য একটা সেরি কার্ড মানে নাম্বার বসাতে চাইছিল। তো আমার কাছে সেরি কার্ড নাই। তো আসলে আমি এটা ভিডিওর সাথে ভিডিও কল করতে পারছি না। দেখা যাক। এই দেখেন গাইজ, তো এটা যে আমরা ভিডিও কল করতে পারছি না, যে কি বলবো। তো এখন থেকে এনে বলছে যে এখানে ভিডিও কল, এখানে আমরা ভিডিওর সাথে কথাবার্তা করে কি হয়েছে সেটা বয়ঙ্ক। তো আসলে আমরা এখানে চাচ্ছি যে আমার ক্রেডিট কার্ড, তো আমার কাছে ক্রেডিট কার্ডে ব্যাংকে টাকা অ্যাকাউন্টে ছিল না। তো আসলে আমি তেমন কিছু করি নাই, ঠিক আছে। তো তো দেখা যাক। হচ্ছে না কেন গাইস, দেখেন এখানে চাচ্ছি যে আলোচনা কথা বলবো আপনার জন্য, যে এখানে চাচ্ছে যে এনে বলছে টেক দিস ললিপপ টেনিস অ্যানিমেশন 2 মানে হচ্ছে ডলার 2.99, মানে ডলার চাইছে। তো প্রেমের লাইন, তো আমার কাছে তো প্রেমের লাইন দেওয়া ছিল না। তো আসলেই আমি বিষয় আলোচনার কথা বলছি যে আমি ভূতের সাথে কথা বলতে পারছি না, যে মানে কি বলবো, আমি কিছুই বিশ্বাসী না, আমি অনেক চেষ্টা করছি তাও পারতেছি না। তো দেখা যাক। ওই দেখেন, বুঝছেন? ওই যে এইখানে থেকে আমরা ভূতের সাথে কিছু কথা বলতে পারবো, কিন্তু আমরা পারছি না, যে আমাদের সে ব্যাংকে অনেক টাকা দিয়ে আমরা পেমেন্ট করতে পারছি না। তো আমি পরবর্তী দেখা যাক, অনেক চেষ্টা করি, যদি না করতে পারি তাহলে এই নেক্সট টাইমে ভিডিও দিতে পারবো না। তো আসলেই আমি আপনার জন্য একটা কথা বলতে চাইছিলাম, যে এখন থেকে আমি আপনি আলোচনা কথা বলবো, ওর ভূতের জিনিস কি হয়েছে সেটা আপনার জন্য আলোচনা কথা বলবো। আমি আপনার জন্য জানাবো যে আসলে আমি আপনাকে জানাচ্ছি যে আসলে আমি অনেকে মানে একা মানে ঘুমোতে মানে স্বপ্ন দেখতাম যে অনেকে জঙ্গলে কি হয়েছিল, যে আসলে আমার মামা আত্মীয় স্বজন বললো যে আশেপাশে যে লাইভ রাত 3টা পর্যন্ত, যে আসলে আমি জানি না, অনেকে বলতেছে যে অনেকে মানে শেষ করছে, যে আত্মীয় স্বজন বললো আমার খুবই আশেপাশে, যে আশেপাশে একটা কথা বলি, আমি আশেপাশে একটা কথা বলে দিতে চাইছিলাম, তো আমি আশেপাশের কথা বলে দিই। তো আশেপাশে জনগণ যারা আছে যে বা পরিবারে শুরু যে মা বাবা আত্মীয় স্বজন, তো এরা আত্মীয় স্বজন কথা পরে বলে দিব বিষয় আলোচনা। তো আমি আগে ফ্যামিলির কথা বলে দিই। তো আসলেই বলছি, ফ্যামিলি হঠাৎ করে এক জঙ্গলে গিয়েছিল, হঠাৎ করে দেশের থেকে গ্রামের থেকে চলে আসছে। হ্যাঁ, দেশের থেকে গ্রামের থেকে চলে আসছে 1 বছর থেকে, আর গ্রামের থেকে ভালো লাগছে না, মানে হচ্ছে রাত 2টা পর্যন্ত টাকা চলে আসবে, কিন্তু আসতে পারে নাই। হঠাৎ করে গ্রামের থেকে একটা গাড়ি ভাড়া দিয়ে হঠাৎ করে ঢাকা শহরে আসছিল ছিল। হঠাৎ করে ঢাকা আইসা হঠাৎ করে কি হয়েছে আপনারা কি জানেন? একজন মানুষ হত্যা করার জন্য মানুষ গাছের মধ্যে জঙ্গলের মধ্যে সুইসাইড করতে, যেটা গ্রামের মানুষ অনেকে জানে না। একজন মানুষ ঢাকা শহরে তো ঘুরতে মানে আত্মীয় স্বজন যারা জায়গা পরিবার যারা আছে, যারা আত্মীয় স্বজন মিলে জায়গা থাকে, আর বাকিগুলা গ্রামে থাকে যারা পরিবার ফ্যামিলি। তো আসলে ফ্যামিলি যে গ্রামের যারা সবাই আসে তারা ঢাকা এসে হঠাৎ করে বা ভোর 3টা পর্যন্ত 4টা পর্যন্ত হঠাৎ করে জিন চলে আসছে ঘুরায়। হ্যাঁ, ঢাকা কিন্তু অনেক জঙ্গলে গাছ আছে, অনেক জিন থাকে, সেটা অনেকে যায় না। ওখানে ঢাকাই থাকে, চোরও থাকে, চোরাই থাকে, মানে অনেক কিছু থাকে। তো আসলেই যে কি বলবো, যে ফ্যামিলি পরিবারে ঢাকা আসতেছে যাইতেছে হঠাৎ করে ঘুটে একদম মাটির নিচে কবরস্থান থেকে আর লাশ দেখাচ্ছে সাদা কাপড়ের জিনতে। তো হঠাৎ করে ফ্যামিলি পরিবারে বলছে যে এই কি হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে দেখতেছে আম্মু বাবা ভাই বোন এটা কি হচ্ছে, জগতে লাস্টে এখানে কি হয়েছে সেটা বলতেছে। তো আপনার জন্য আমি আলোচনা কথা বলতেছি। তো গাইজ, বিষয়টা কেমন হচ্ছে যে আম্মা এই লাস্টটা একটু দেখি।
মা মনে করছে যে মরা মানুষ লাশটা বুঝতেছে যে হঠাৎ করে কি হয়েছে। মা লাশটা দেখতেছিল, মুখটা খুলে দেখি সাদা কাপড়, মুখ নাই, মুখ চেহারা নাই, কিছু দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে কি হয়েছে আপনারা কি জানেন? মা বাবা ফ্যামিলি যারা আছে ঢাকা থেকে দূরান দিয়ে আত্মীয় স্বজনের কাছে বাচ্চা চলে দিয়ে চলেছিল, কিন্তু পারলো না। কিন্তু লাশে উঠে অন্য আরেকজনের কাছে গেছে, কিন্তু এক জঙ্গলে গেছিল গাছে আর যে ঢাকা। তো হঠাৎ করে একজন মা এসে অসুস্থ হয়ে গেছে গা, মারা গিয়েছিল। মা ছুঁয়ে আর ফ্যামিলি যারা বাকিগুলো আছে ওরা সবাই মিলে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, পালিয়ে যেতে যেতে হঠাৎ করে পানি জঙ্গল ঢাকা শহরে ছিল, কিন্তু একজন যা ভাই বোন যারা আছে বাবা আছে যারা পানিতে ডুবে গিয়েছিল। হ্যাঁ, হঠাৎ করে ডুবা যায় ভূতে একজন এই ছেলেরা হত্যা করা সুইসাইড করেছিল। কিন্তু আর এই ছেলেরা পানি থেকে চলে এসে জিন ঢুকছে ছেলেরা, বাবা মা গুলা সব বাকিগুলা মারা গিয়েছিল। তো একজন ছেলে পানিতে চলে আইসা হঠাৎ করে আস্তে 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 যারা আত্মীয় স্বজন আছে যারা বাসায় চলে গেছে যে পোলা কিন্তু জিন আছে। হ্যাঁ, বললো যে আহ ফুফু, খালা খালু, অনেক আত্মীয় স্বজন। হ্যাঁ, এক পোলা বলতেছে, পোলা বলে যে ফুফু আমার মা নাই বাবা নাই, ভূতে দিন চলে আসছে যে এখানে জঙ্গলে ভূতটা মেরে ফেলছে। হ্যাঁ, অনেকে বলছে ফুফু আল্লাহ কি হচ্ছে। গাইস, আপনি ঘটনাটা বুঝতে বুঝতে অবশ্যই কলিজা পুরো ফাইটে যাবে, আপনি অবশ্যই কেনে যাবেন গাইস। এই ঘটনা শুনতে শুনতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে গাইস। গাইস, এই ঘটনা হচ্ছে আপনার এই ভাবতে পারবেন যে এই ঘটনা কি সত্য কি হয়েছিল। ঘটনা কাহিনীটা যত বছর ছিল 1920 সালে, যত সাল ছিল যে ভাই আমি ছিলাম না, আমার একটা বললাম যে আত্মীয় স্বজন আমার আশেপাশে বলছিল তাই আমি বললাম। তো আসলে ছেলেরা বললো যে এই চলো আমার মার খুঁজি। হ্যাঁ, ফুফু বলতেছে না না, আসছে এত রাজ্য যাওয়া যেত না, ভূত যদি মেরে ফেলে তখন কি করতো। আর ছেলে ভিড় আসে মনের ভিতরে, ছেলে খাটের চলে ঘুমাইছে আর ফুফি যারা সবাই মিলে আছে ওরা খাটের চলে ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে ঘুমানোর সময় সকাল হয়ে গেছিল, ভোর সকাল, মানে 8টা পর্যন্ত। আর হচ্ছে বা জঙ্গলে গিয়েছিল যে মা বাবা খুঁজল লেগা, ফুপি আসে, তারপর আর ছেলে মা যে আগে ছেলে আসলো ছেলে আর ওরা দুজন মিলে একসাথে সবাই মিলে চলে আসছিল। তো হঠাৎ করে জঙ্গলে গাছের মধ্যে ঢাকা শহরে গিয়েছিল যে মা কোথা বাবা কোথা, দেখা যায় মায়ের লাশ হয়ে গেছিল। কিন্তু মায়ের সেখানে থেকে জানাজা পড়াতে শেষ, আর লাস্টে বাবা মা পানিতে ডুবে গিয়েছিল। সেটা কেমন কিছু মনে করবেন জানি, অনেকে বলছে অনেক বছর যথেষ্ট ছিল এখানে থেকে যাই জিন ছিল। তো বা আসলে এখান থেকে অনেকটা মানুষ সুইসাইড করে এখানে থেকে এই জঙ্গলের মধ্যে, মানে সুইসাইড মধ্যে ব্লু রাইট পর্যন্ত জিন থাকে, বিট থাকে, অনেক কিছু থাকে গাইজ। আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারবেন না গাইজ, আপনি দেখতে কলিজা পুরা কাঁপে যাবে গাইজ। তো আমি কথাটা বলতে চাইছিলাম আপনাদের নিয়ে শেষ করবো, আপনি অবশ্যই আমাকে কবিতার জন্য দিবেন কেন, অবশ্যই আমি আপনার জন্য নিয়ে শেষ করেছি। আপনি এই ভিডিওতে কেমন লেগে থাকে এন্ড বা আমার জন্য সাপোর্ট করবেন, জানি আপনার জন্য আমি অনেক বেশি আরো নেক্সট আমি ভিডিও আরো উপহার দিব, উপহার আপনার জন্য আমি আর বার ভিডিওতে দিব। অবশ্যই আমার ভিডিওতে নক করবেন, তাহলে আপনি আমার ডিসক্রিপশনে দিকে আপনি লাইক মারবেন, তার মানে আপনি আমার ভিডিওতে নক দিবেন। তো তো আসলে আপনি আপনার ফেভারিট ডিস্ট্রিবিউশনের মধ্যে মানে লাইন দেওয়া আছে আমার ফেভারিট ইনস্টাগ্রাম। অনেকে বলছে যে তার মানে আমার ইনস্টাগ্রাম নাম কি, চলো দেখা যাক আমার ইনস্টাগ্রাম নাম। ফির আপনি যে নামে আলোচনা বলতেছি জানি আমার ইনস্টাগ্রাম দেখা যাক, দেখা যাচ্ছেন এটা আমাদের ইনস্টাগ্রাম। তার মানে আমার জন্য যারা ভালোবাসা তারা আছে অবশ্যই ফলো করে আমার জন্য পাশে থাকবেন, আমার ইনস্টাগ্রামে নক দিবেন, মেসেজ করবেন, আপনার জন্য আমি নেক্সট টাইমে ভিডিও আপলোড দিব। কি বলেন, বলে কে? তো আসলেই একটা কাহিনী বলছিলাম যে আসলে ভাই আমি কল্পনা করতে করতে আমার এই ভাবতে আছি যে ভূতের মধ্যে কি হইব, আমার আমার আলোচনা করতে পারতেছি না গাইজ। আমি কি প্রকাশ মানে ভাষাও বলতে পারতেছি না কি বলবো। উফ, তো গাইজ বলি। হ্যাঁ, তো আসলে মা বাবা চলে আসলো আর পানির বাকিগুলা মারা গিয়েছিল। তো আত্মীয় স্বজন না ছিল না, সবাই নাই, শুধু একজন পোলা দিন ছিল। হঠাৎ করে পুঁথিগুলা বাসায় চলে আসলো, জঙ্গলে সব
ঢাকা শহরে যত টিচার ছিল সবাই সব চলে গিয়েছিল, মারা যাওয়া যারা দেখতে হতো সবাই চলেছে। তো হঠাৎ করে আরিয়ান বা এই ছেলে খুবই আত্মীয় স্বজন অনেক বাসায় চলে গিয়েছিল। হ্যাঁ, এক ছেলে জিন যে যুগ ছিল, এই ছেলেটা আত্মীয় স্বজনের বাসায় চলে গিয়েছিল। তো বাহ, আসলে চলে যাওয়ার সময় একজন ছেলেরা জিনের যে চোখের মধ্যে পুরো সাদা হয়ে গেছে গা। গাইস, আপনি কি জানেন, কল্পনা করলে আপনিও বুঝতে পারবেন আলোচনা বুঝলাম। তো আলোচনা না বিষয়টা বলতেছি, আপনি অবশ্যই ভিডিওটা নিয়ে লাইক কমেন্ট শেয়ার এন্ড বা আমার জন্য পাশে থাকবেন ভাই। তো আরো একটা কথা বলতে চাইছিলাম যে এক ছেলে কি হয়েছিল, হঠাৎ করে ছাদের চলে উঠে একজন কুকুর ঘুমাইছিল, এক ছেলে কুকুর গলা চিপটা ধরে মেরে ফেলছে। তার মানে সবগুলো হত্যা হয়ে গেছিল। তার মানে আত্মীয় স্বজন যারা পরিবার আছে, যারা ফ্যামিলি আছে, ওরা কেউ নাই, কিন্তু এক ছেলে ঘুরছে সব মেরে ফেললে আদ্রাহীনের মধ্যে হয়ে রক্ত খেয়ে ফেলছিল। তার মানে একজন জিন। গাইস, আমার ভয় করতেছে, আসছে কয়টা পর্যন্ত যাই দেখেন, আপনি কল্পনা করবেন না গাইস। অনেক ভোর রাইট গাইস, দেখেন কয়টা বাজে, দেখছেন গাইস, ভোর রাইট। আমি কয়টা বাজে এখন গাইস, আপনারা কি জানেন আজকে কয়টা বাজে? আপনি যে কলিজা পুরা ক্যাপে দেখেন রাইট ব্রো রাইট 3টা পর্যন্ত গাইস। আমি আপনাদের আলোচনা বিষয়ে কথা বলছি, কেমন? আপনি অবশ্যই লাইক কমেন্ট না, শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকে 3টা পর্যন্ত দেখা যায়, 3টা পর্যন্ত গাইস। আপনি দেখতে অবাক হয়ে যাবেন, এই বিষয়ে আলোচনা বলতে আমি অবাক হয়ে গেছি গাইস। আর যে এক ছেলে কি হয়েছিল, আইনস্টাইনে সে চলে গিয়েছিল, মা বাবা যারা বুঝতে হয়ে আইনস্টাইনে গেছে, মা বাবার সাথে ফ্যামিলির মধ্যে ফিরিয়ে চলে গিয়েছিল। আত্মীয় স্বজন গুলো বাকিগুলো ফিরিয়ে চলে গিয়েছিল। তো তার মানে আর কেউ আশেপাশে কেউ নাই, তার মানে সব শেষ বিজয় নিয়েছিল। তো এটুকু কথা বললাম। পরবর্তী ভিডিওটি চাইলে দেখা যাক, নেক্সট আমি পরবর্তী ভিডিওটি দেখা যাক। তো নেক্সট আমি পরবর্তী দিব, নেক্সট আমি অবশ্যই আপনি আমার ভিডিওতে নক দিবেন আর বা অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন লেগে থাকে, এন্ড আমার জন্য সাপোর্ট করবেন আর বা এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনি কেমন, আপনি আমার জন্য পাশে থাকবেন, আমি আপনার জন্য পাশে থাকবো। তো গাইজ, এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটি চলে দেখা যাক, নেক্সট টাইমে পরবর্তীতে যাই। তো আল্লাহ হাফেজ, বাই, গুড বাই।